থেকে কলকাতা দাঁড়িয়ে আর এই বাংলাদেশকে অস্থিতিশীল করা চলবে না। বাংলাদেশের আপামর ছাত্র জনতা যখন মুক্তি দিয়ে বিজয় অর্জন করতে শিখেছে, তারা বিজয়কে রক্ষা করতে জানবে। কোন অবস্থাতেই এই বিজয়ের উপর কেউ আঘাত হানলে তার বড় জবাব দেওয়া হবে। আপনারা জানেন, আমরা লক্ষ্য করেছি স্বৈরাচারী হাসিনা সরকার, তৎকালীন সরকার, তারা এই ষড়যন্ত্রের মেতে উঠেছে। আমরা আজকে স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখনো দমে যায় নাই। আমাদের ঘোষণা, গণভবন থেকে প্রতিটি ওয়ার্ড পর্যন্ত আমরা ফ্যাসিবাদ মুক্ত করেই ছাড়ব। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে আমাদের টাকা ভরসা দিয়েছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এই জমায়েত থেকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি। আপনি এই খুনি স্বৈরাচার আওয়ামী লীগ নিয়ে যেই মন্তব্য করেছেন, এই মন্তব্যের জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। ছাত্র জনতা যে জায়গায় আপনাকে বসিয়েছে, ওই জায়গা থেকে নামতে দুইবার ভাববে না। কোন অবস্থাতেই ছাত্র জনতার ম্যান্ডেটের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেবেন না। এই বাংলার বুকে আওয়ামী স্বৈরাচারের আর কোনদিন জায়গা হতে পারে না। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আরো আরেকজন সমন্বয়ক আছেন, এ পর্যায়ে কথা বলবেন। আমাদের এক দফাকে রুখে দিবে, তারা কি পেরেছে? আবার শুনছি এই আওয়ামী লীগ নাকি শক্তিশালী হয়ে ফিরে আসবে। তারা কি হয়ে ফিরে এসেছে? তারা মন্দিরে হামলাকারী হয়ে ফিরে এসেছে, তারা চোর হয়ে ফিরে এসেছে, তারা গুন্ডা হয়ে ফিরে এসেছে, তারা ষড়যন্ত্রকারী হিসেবে ফিরে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী একদিন আগেই বলেছিলেন, আমি পালাবো না। তিনি কি জানেন? প্রধানমন্ত্রী, সন্ত্রাসী প্রধানমন্ত্রী। আজকের সমাবেশ থেকে আমরা জানিয়ে দিতে চাই, আপনার ওই দুই হাত বাংলার হাজার হাজার মানুষের রক্ত রঞ্জিত। আপনি একবার নয়, দুইবার নয়, তিনবার গণহত্যাকারী। আপনি পিলখানায় গণহত্যা করেছেন, আপনি শাপলা চত্বরে গণহত্যা করেছেন, আপনি সর্বশেষ ছাত্র জনতার কাছে গণহত্যা করেছেন। বাংলার জনগণ আপনাকে ক্ষমা করবে না যতদিন পর্যন্ত এই খুনি, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসি বাংলাদেশের মাটিতে কার্যকর না হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠ ত্যাগ করবে না, করবে না, করবে না। প্রিয় উপস্থিতি, পর্যায় থেকে এই ইউনিয়ন, উপজেলা, সিটি কর্পোরেশন পর্যন্ত আপনারা যে ফ্যাসিবাদের বীজ রেখে গেছেন, সবগুলিকে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। আপনারা জানেন, এই সিটি কর্পোরেশন থেকে বিপুল পরিমাণ দেশি এবং বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করেছি। এই সিটি কর্পোরেশনে রাবার বুলেট কি করে, বন্দুকের বুলেট কি করে, রান্ডা কি করে, গ্যাস বোমা কি করে, জবাব দিতে হবে। যারা এখানে এগুলো জড়ো করেছেন এবং এই রাজশাহীবাসীর উপর বল প্রয়োগ করার চেষ্টা করেছেন, তাদেরও বিচারের আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত এই বিচার করা হবে না, ততদিন রাজশাহীবাসী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথ ত্যাগ করবে না। সম্মানিত উপস্থিতি,